দেশের 18টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। কোনো শিশু আগে টিকা পেয়ে থাকলেও 5 বছরের কম বয়সী সবাইকে এই কর্মসূচির আওতায় আনার কথা জানান সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী 21 মের মধ্যে সারা দেশে এই কার্যক্রম শেষ করার কথা রয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘণ্টায় হাম রোগীর উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে 24 ঘণ্টায় 14 শিশু সহ হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি রয়েছে 125 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 32 জন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হুজুর আলী। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দর্শক, এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। 24 ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এখন জেলার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সুজনা, গত 2.5 মাসে যদি কথা বলি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 40 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। ফলে হাসপাতালের যে শিশু ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু স্বজনদের মাঝে এক ধরনের যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে। আমি সকালে আমি ঘুরে আসছি রাজশাহীর শিশু ওয়ার্ডগুলোতে হাসপাতালের। সেই হাসপাতালের ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি বিশেষ করে স্বজনদের মাঝে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কারণ পাশের যে বেডগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর ঘটনাগুলি ঘটছে। এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে আরও 14 জন শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে হাসপাতালে এখন মোট শিশু ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 125 জনে। আর এই রাজশাহীর যদি বিভাগের কথা বলি, তো এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি বিশেষ করে নাটোর এবং নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ থেকে উল্লেখযোগ্য হারে হামের উপসর্গ নিয়ে কিন্তু এই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এই হাসপাতালে কিন্তু আপনি জানেন যে শয্যার সংকট রয়েছে, ফলে 3 গুণ রোগী কিন্তু এই হাসপাতালে আমরা দেখেছি যে আসলে ভর্তি করা হচ্ছে। ফলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এক ধরনের যে চাপ সেটি কিন্তু তারা অনুভব করছেন। এবং আপনি জানেন যে এই চাপ সামলাতে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে 12 শয্যার যে বেড ছিল সেটি 18 শয্যা করা হয়েছে। পাশাপাশি রাজশাহী যে হার্ট ফাউন্ডেশন রয়েছে সেখানে 10 শয্যা কিন্তু বাড়ানো হয়েছে। এখন এই হামের উপসর্গ নিয়ে কিন্তু যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলছেন যে যখন আসলে হামের উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে তীব্র জ্বর এবং শরীরে যখন র্যাশ দেখা দিচ্ছে, তখনই কিন্তু এই যারা আসলে এইখানে মূলত বিশেষ করে যারা শিশু রোগী রয়েছেন তাদের কিন্তু আইসিইউ প্রয়োজন হচ্ছে। এই আইসিইউর যখন প্রয়োজন হচ্ছে তখন কিন্তু অনেক সময় আইসিইউর সংকটও দেখা দিচ্ছে। ফলে অনেকে কিন্তু আসলে মৃত্যুর কোলে আসলে ঢলে পড়তে হচ্ছে। তবে হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে তারা যে সব ধরনের যে প্রস্তুতি এবং একটিও যেন প্রাণহানির ঘটনা না ঘটে তারা কিন্তু সার্বিক যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন এবং সব ধরনের যে ব্যবস্থা সেটি তারা আসলে নিয়ে রাখছেন। সুজনা। জি, আপনাকে ধন্যবাদ।